তো প্রিয় ভিউয়ার্স, আমি তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ আপনাদেরকে যে বিষয়বস্তুটা জানাবো সেটা হচ্ছে ঘন এবং পাতলা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যে ব্যাপারটা আপনাদেরকে শশা ক্ষেত ঘন এই ব্যাপারটি আপনাদের বলতে চাইছিলাম, ভালো করে লক্ষ্য করুন। একটা বেটি 2 সারি শশা গাছ লাগিয়েছেন কৃষক আজিজুল। একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি এবং সারির দূরত্ব প্রায় 1 ফুটের মতো। দেখুন, সেচ দেওয়ার কৌশলগত যেটা অবলম্বন করেছেন ঠিক আছে, বেড খুব সুন্দর, কিন্তু ঘন হওয়াতে ভিতরে দেখুন গুড়গুড়ি অন্ধকার, কোনো আলো বাতাস রোদ যাওয়ার মতো কোনো রাস্তায় নেই। আর শশা দেখুন, যেখানে গিরে গিরে শশা হওয়ার কথা সেখানে শশা কিন্তু নেই, খুব পাতলা, হঠাৎ 1-2টা দেখা যাচ্ছে। তা আমি আপনাদেরকে এই কথাটা বলবো, শশার জমি পাতলা যদি না লাগান কি অবস্থা হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিচের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কি গুটগুটে অন্ধকার, এখানে ড্রেনে একটু পানি আছে এবং নিচে শশা উঠাইতে যেন পরিশ্রম বা অনেকটা ঝুঁকিপূর্ণ, ঠিক শশা ধরেও নাই, গিরে গিরে কোনো শশা নাই, খুব পাতলাভাবেই অল্প কয়েকটা শশা আছে। পাশাপাশি দেখুন ফুল চোখে পড়ার মতো কোনো ফুল নেই, হঠাৎ 1-2টা ফুল চোখে পড়ে। এবার আমি আপনাদেরকে উপরের অংশে দেখানোর চেষ্টা করব। দেখুন উপরের অংশটুকু কোথাও পাক পাবেন না, আলো বাতাস রোদ ঢোকার মতো কোনো রাস্তাই নেই, পুরাটাই ক্যাটটি বেঁধে গিয়েছে, মানে ক্যাট পুরাপুরিভাবে হওয়াতে উপরের অংশটুকু কোনো ফুল নেই। পর্যাপ্ত শশা জমি, শশা গাছ খুবই একটা সেন্সিটিভ বিষয়। পর্যাপ্ত আলো বাতাস রোদ গরম এগুলো প্রয়োজন পড়ে, যার জন্য কৃষক আজিউল সাহেব এই কৌশলগত এবং একটি ঘন করাতেই ওনা অনেকটা ধরা পড়ে গেছেন। একদিকে শশার বাজার 50 টাকা মন বলা যায় লালবাতি, অন্যদিকে ঘন হওয়ায় শশা উৎপাদন কম, ফলন কম, ফুল ফল নেই বললেই চলে। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমরা কোথাও একটি ফুল এবং ফল দেখতে পাচ্ছি না। নিচের অংশে খুব পাতলা বসতি 2-4টা শশা আমরা দেখতে পাচ্ছি। দেখুন পুরা ক্যাটটি দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন পুরো জমিতে দেখুন ফুল এবং ফল কেমন হয়েছে সেটা আপনার নিজের চোখে দেখুন। ঘন হওয়ার কারণ একটাই, ফুল ফল গাছগুলা অনেকটা জঙ্গলি আকার ধারণ করছে, আলো বাতাস নেওয়ার মতো কোনো নিঃশ্বাস নেওয়ার মতো কোনো কৌশলই নেই। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমি FM আকরাম, সদর, গৌরীপুর, ময়মনসিংহ।